আজকে ডক্টর ইউনূসের বক্তব্য দেখেছেন আপনারা। উনি বলছে আমি কথা বলি কম, কাজ করি বেশি, আমার একটু সময় দেন, আমি গুছিয়ে নেই। সংস্কার আরম্ভ করেছি, আমি শেষ করে ছাড়বো ইনশাল্লাহ। আমরাও এর সাথে সর মেলাই। 1628টা চেয়ার ছিল এই দেশে, তার ভেতরে আপনাদের এই ওসি তানভীরও ছিল। এই 1628টা চেয়ারে যারা ছিল তাদের প্রত্যেককেই যেন সংস্কার করা হয়, ওখান থেকে সব নামিয়ে দেন। নতুন যারা এই 15.5 বছরে বৈষম্যের শিকার ছিল তাদেরকে এই জায়গায় এনে রিপ্লেস করেন। এক কথা বলেন না কেন? এটা যতদিন না হবে যেগুলো ছিল সবগুলো জালেমদের দোষ। শুধু নীলফামারী না, সারা দেশের অবস্থা একই। 100 জনের 65 জন প্রায় এই 1 মাস 17-18 দিনে পরিবর্তন হয়ে গেছে অলরেডি। সে যেভাবেই হোক, বাকি আর 35 জনের মতো আছে। এগুলো আমরা চাই খুব তাড়াতাড়ি উনি আমেরিকা থেকে ঘুরে আসলে যেন এগুলো পোড়াটা পাল্টিয়ে দেয়। তার জন্য যেই কয়দিন সময় লাগে, যেই কয় মাস সময় লাগে, আমরা দিতে রাজি আছি। আর সমন্বয়ক যারা 152 জন, তারা এটাই চাচ্ছে। এক কথা বলে না কেন? আর আপনি আমি থালা হাতে নেওয়ার জন্য তাড়াতাড়ি করছেন, মানে কি করবেন থালা নিয়ে? সংস্কার না করে আবার যদি নির্বাচন দেওয়া হয়, ও দিনের ভোট আবার রাতে হবে। এক লোক বিয়ে করে বাসর রাতে রেখে গেছে বউ, দাদি শাশুড়ি এসে বলছে, ওই নাতির বউ, আমি কিন্তু তোমার কাছে পুতি চাই। ঠিক আছে দাদি শাশুড়ি, আমি আপনার সময় চাই, একটু সময় দেন আমারে। উনি বের হওয়ার পরে শাশুড়ি এসে বলছে, কি গো বৌমা, কি করবা জানি না, আমার কিন্তু নাতি চাই। বউ বলছে, শাশুড়ি দোয়া করেন, আর একটু সময় দেন আমারে। ননদার দেবর এসে বলছে, ভাত ভাবি কি করবা জানি না, আমাদের ভাতিজা চাই। কি চাই? স্বামী এসে বলছে, ওই কি করো, আমার বেবি চাই। বউ মাথা তুলে বলছে, তোমরা কি সব পাগলের বংশ? আমি কেবল এসে বসলাম, এখনো কিছু হয়নি। এরপরে 10 মাস 10 দিন সময় তো দিবা। কেউ এসে বলো আমার ভাতিজা চাই, কেউ নাতি চাই, কেউ পতি চাই, এখন তুমি বলছো আমার বেবি চাই। আমার তো সময়ই দিলেন না, কেবল এসে বসলাম, এখনো কিছু হয়নি। আমি কি ওইগুলো সব ডাউনলোড করে নিয়ে আসবো? সময় দেবেন না? কেবল 15.5 বছরের জঞ্জাল দূর করায় 15.5 দিনে সম্ভব? সময় দেওয়া লাগবে না? তাই বলে আমরা বেশি সময় দিতে চাই না, যৌক্তিক একটা সময় দিতে চাই, সম্মানজনক সময়। তারা যেন এই লেবেল করে আমাদের হাতে দিয়ে ওনারা যেন বিদায় নেয়, নাকি? ইনশাল্লাহ তাই হচ্ছে এবং হবে বলে আমরা আশা করছি। যে মানুষগুলোর এখন এই 1 মাস 12-13 দিন 17 দিন পরে যাদের চুলকানি উঠছে, এই কিছু রাম আর বামরা, এরা ডাক দিয়ে বলছে, না এগুলোর পেছনে সব শিবিরের কাজ। হ্যাঁ, শিবিরেরই কাজ এইটা। কারণ যুদ্ধ ক্ষেত্রে কৌশল অবলম্বন করা এটা নবীর সুন্নাত। এক কথা বলেন না কেন? বিশ্ব নবী যেদিন মক্কা বিজয় করবেন, ওই দিন তিনি কাবা শরীফ থেকে অদূরে একটা জায়গায় তাঁবু টাঙিয়েছিলেন। 10,000 সাহাবী তার সাথে, সবার হাতে তরবারি ছিল। নবীজি বললেন, না এখানে কৌশল করা লাগবে, তোমরা এই রাতের বেলা এখানে তাঁবু টাঙাও, এই জায়গাতে তোমরা 3টা কাজ বেশি করবা, আর পরবর্তীতে তোমরা 3টা কাজ করবাই না। 1 নম্বরে কাজ করবা যেটা বেশি, পায়খানা বা টয়লেট এটা বানাবা একেবারেই কম, কয়েকটা। যেটা রান্না করে চুলা বলে, রান্নাঘর বলে, এইটা বানাবা মন মতো। 10,000 মানুষ, এক একজন 5টা করে 10টা করে বানাও। আর আমার শত্রু আবু সুফিয়ান, এর বাড়িতে যদি কেউ আশ্রয় নেয় দেখো, তাহলে তাকে কিচ্ছু বলবা না। 1,500 বছর আগের এই ঘটনা ইতিহাসে পড়ার পর আমার মনে হয় এই 1,500 বছর পর 2024 সালে এদেশে যাকে দেখলে আল্লাহর কথা মনে হয়, সেই লোকটা বাস্তবে দেখিয়েছে। এই কথা বলছেন, আপনি তাকান, মিলে যাবে একেবারে খাপের খাপ। উনি অবলম্বন করেছিলেন কৌশল।